হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য গন্ধপাতালি পাতার পকোড়া নিয়ে। আপনাদের বিভিন্ন রকমের পকোড়া তৈরি করে খেয়েছেন, কখনো কি গন্ধপাতালি পাতার পকোড়া তৈরি করে খেয়েছেন? তো খেয়ে থাকেন, চলুন দিয়ে না করে শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো গন্ধপাতালি পাতার গাছ। এখানে কাঁঠাল গাছের মধ্যে এই গাছটা উঠেছে। তো এই দেখতে পাচ্ছেন, এই পাতাগুলি দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো এদিকে দেখুন কি সুন্দর করে পুরো গাছটার মধ্যে উঠেছে। এই দেখতে পাচ্ছেন পাতাগুলো ঠিক দেখতে এমন। এগুলিকে গন্ধপাতালি পাতা কেন বলে জানেন? কারণ এগুলিকে যদি ছিঁড়ে নেন তখন দেখবেন এর থেকে একদম বিশ্রী পাদের মতো গন্ধ বেরোয়, তার জন্য এর নাম গন্ধপাতালি পাতা। আপনারা কে কী নামে বলেন এটাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এগুলো কিন্তু পকোড়া বানালে খুব টেস্টি হয় খেতে। তো এই দেখুন মা এবার গাছ থেকে যে লতাগুলো টেনে ছিঁড়ে ফেলছে, কারণ এগুলো থেকে নিয়ে পাতাগুলো নিয়ে আস্তে আস্তে আমরা এগুলো দিয়ে পকোড়া তৈরি করবো। তো দেখতে পাচ্ছেন মা একবারে পারছে না বলে আমি হেল্প করে দিচ্ছি, কারণ অনেকটা উপরে গাছ। দেখুন ছিঁড়ে নিচ্ছে প্রত্যেকটা লতাকে। এমন করে আমরা সবকটা লতাকে একে একে তুলে নিচ্ছে মা। দেখুন এখানে সবগুলো লতা মোটামুটি নিয়ে নিচ্ছি যতটা লাগবে পকোড়া তৈরি করতে। এই লতাগুলো দেখতে পাচ্ছেন, এই লতাগুলো যদি ফেলে না দিয়ে যে কোনো একটা জায়গায় লাগিয়ে রাখেন, দেখবেন ওর থেকে আবার কি সুন্দর করে গাছ হয়ে যাবে। এগুলো কিন্তু একটু লতানো টাইপের গাছ। দেখুন এবার এগুলোকে একে একে আমরা পাতাগুলিকে ডাঁটা থেকে আলাদা করে নিচ্ছি, লতা থেকে পাতাগুলিকে একে আলাদা করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই পাতাগুলো এগুলো যদি আপনারা মনে করেন আজকে তুলে নিয়েছেন, আজকে রান্না করবেন না, কালকে রান্না করবেন, তাহলে ফ্রিজের মধ্যে প্যাকেট পরে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ঢুকে যদি রেখে দেন, তাহলে কী হবে, এক ফুটও কিন্তু পাতাগুলো কুঁচকবে না। আমাদের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা আগের দিন তুলেছি। ওই দিন বিকালবেলা আমরা কী করেছি, একটা প্যাকেটের মধ্যে ফ্রিজে রেখে দিয়েছি। পরের দিন সকালবেলা আমরা এগুলো রান্না করছি। দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ, এক ফুটও কিন্তু নষ্ট হয়নি পাতাগুলো। তো যারা বাড়িতে ফ্রিজ আছে তারা যদি ভিতরে রেখে দেন, ফ্রিজের ভিতরে রেখে দেন, তাহলে কি 3-4 দিন পরেও কিন্তু এগুলো দিয়ে পকোড়া তৈরি করতে পারবেন। তো এবার দেখুন কি সুন্দর করে সবগুলো পাতাকে একসঙ্গে করে নিল। নেওয়ার পর এগুলিকে আমরা কুচি করে কেটে নিচ্ছে। এগুলো যদি ভালো করে কুচি করে না কাটেন, তাহলে কী হবে, ঠিক করে আপনারা পকোড়া তৈরি করতে পারবেন না। তার জন্য এগুলোকে ভালো করে মিহি করে কুচি করে কাটতে হবে। এদিকে দেখুন কি সুন্দর করে কুচি করে কেটে নিল। এমন করে সবগুলো পাতাগুলিকে আমরা কুচি করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সবগুলো পাতা কেটে নিলাম। এবার আমরা যেমন দিচ্ছি সামান্য একটু নুন, ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। এমন করে ভালো করে যদি না মাখেন, তাহলে কী হবে, পাতাগুলো একটু নরমও হবে না, ঠিক করে পকোড়া তৈরি করতে পারবেন না। পাতাগুলো একটু ভালো মতো নরম হওয়ার জন্য এগুলো লবণ দিয়ে ভালো করে এমন করে মেখে নিতে হবে। তাহলে দেখবেন পাতাগুলো একটু মোটামুটি কমে আসবে। দেখতে পাচ্ছেন পাতাগুলো কিছু নরম হয়ে গেছে, মোটামুটি কমে এসছে। এবার দিচ্ছি 3-4টা কাঁচা লঙ্কা, দিচ্ছি পরিমাণ মতো 2 চামচ ময়দা, দিচ্ছি 2 চামচের মতো চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে 1 চামচের নুন আর হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে সবকটা উপকরণকে একটু ভালো করে আমরা মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা স্মুথ ব্যাটার পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে দেখুন কি সুন্দর করে মাখা হয়ে গেছে ব্যাটারটা। এবার এটা পুরোপুরি পকোড়া তৈরি করার জন্য রেডি। এবার আমরা ওভেনে একটি কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে ব্যাটারটাকে আমরা পকোড়ার শেপে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একে একে সবকটাকে আমরা পকোড়ার শেপে দিয়ে দিলাম। এবার দেখুন এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এমন করে লাল করে ভাজবেন, আমি খেতে খুব দারুণ লাগবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দিলাম। এমন করে আমরা সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি এই পকোড়াগুলিকে। এদিকে দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। তো এই পকোড়াগুলো গরম গরম ভাতের সঙ্গে খেলে এত ভালো লাগবে না, জীবনে ভুলবে না, এত টেস্টি লাগবে। আর কোনো রকম গন্ধই লাগবে না খেতে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।